प्रधानमंत्री श्री नरेंद्र मोदी बर्तमान जिनी विश्वेर जनप्रियतम नेता आमादेर प्रधानमंत्री तार जन्मतिथि आगामी 17 सेप्टेम्बर। एतदिन आमरा तार प्रधानमंत्री हওয়ার पर देशेते एक सप्ताह धरे सेवा सप्ताह पालन करताम। सेवा केंद्र चालानो, मेडिकल कैम्प, हॉस्पिटले फल वितरण, दुस्थदेरके दान ध्यान एटार माध्यमे तार जीवनेर जे मिशन गरीब कल्याण करा, एकाधिक गरीब कल्याण योजना तिनि चालाচ্ছেন। देशे भारतवर्षेर गरीबरा प्रथमबार तार निजेर एकजन प्रधानमंत्री पेয়েছেন, যারা তাদের কথা ভাবছেন, তাদের জীবনের পরিবর্তন হচ্ছে, তারা অনুভব করছেন। সেই মাননীয় প্রধানমন্ত্রীর জন্মতিথি এবারে 17 তারিখ যেমন আছে, তার প্রশাসক হিসাবে 20 বছর পূর্ণ হচ্ছে। 7 অক্টোবর 2001-এ তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন গুজরাটের, আর 7 অক্টোবর 21 তার 20 বছর পূর্ণ হচ্ছে প্রশাসক জীবনের প্রধানমন্ত্রী হিসাবে। এত লম্বা সময় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আমাদের কোনো দেশের নেতা কোনোদিন থাকেননি, এবং এত গুরুত্বপূর্ণ কাজ করে এত পপুলার হননি। তাই আমরা এবারে ঠিক করেছি আমাদের মাননীয় সর্বভারতীয় সভাপতি মাননীয় নাড্ডাজির নির্দেশে সারা দেশে থেকে 17 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত এই 20 দিন ধরে বিভিন্ন সেবা কাজের মাধ্যমে আমরা উদযাপন করব। প্রধানমন্ত্রীকে দেশের প্রত্যেকটি মানুষ জানে, ভালোবাসে, কিন্তু তবুও তার কর্মজীবন, তার জীবনী, তার জীবনের উদ্দেশ্য, বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রদর্শনী করব। জেলা স্তরে একটি প্রদর্শনী লাগানো হবে তার জীবন এবং অবদানের উপরে, এবং প্রধানমন্ত্রীর জীবনীর উপরে একটি ভার্চুয়াল প্রদর্শনী নমো অ্যাপের মাধ্যমে প্রদর্শিত হবে, সেটা বিভিন্নভাবে ফরওয়ার্ডও করা যাবে। সেরকম একটি ভার্চুয়াল প্রদর্শনী হয়েছে, সেটা সবাই দেখতে পাবেন, তার মাধ্যমে প্রচার হবে। এবং যে সেবা কাজ আমরা করি, প্রত্যেক জেলা স্তরে একটি সেবা স্বাস্থ্য শিবির হবে, স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্র হবে, ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, যেটা যুব মোর্চার লোকেরা বিশেষভাবে দেখবেন। প্রতিবন্ধীদের সেবা এবং সরঞ্জামের বিতরণ হবে। বস্তি, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, হস্টেলেতে ফল বিতরণ, এগুলো আমাদের মহিলা মোর্চা, এসসি এসটি ওবিসি মোর্চা তারা পরিচালনা করবেন। যুব মোর্চা রক্তদান এবং প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য লোকের কাছে আবেদন করবেন। আমাদের জনপ্রতিনিধিরা, এমএলএ, এমপিরা টিকাকরণ কেন্দ্রে গিয়ে পরিদর্শন করবেন, এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় যে ফ্রি রেশন দেওয়া হচ্ছে, রেশন দোকানে গিয়ে দেখবেন সেটা ঠিকমতো বিতরণ হচ্ছে কিনা, লোকে পাচ্ছেন কিনা। 71টি স্থানে নমামি গঙ্গের মাধ্যমে নদী পরিষ্কার করা হবে। যেহেতু প্রধানমন্ত্রী 71 বছর হচ্ছে, 71টি স্থানে নদীর ঘাট পরিষ্কার করা হবে, এবং সেটাও প্রচার করা হবে যাতে ঠিকঠাক হয়, তাতে সমস্ত কর্মীরাও লাগবেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী 20 বছরে যে সামগ্রী উপহার হিসাবে পেয়েছেন, মেমেন্টো পেয়েছেন, সেগুলো নিলাম করা হবে একটি ওয়েবসাইটের মাধ্যমে, তারা মানুষ কিনতে পারবেন, সেটা তিনি সমাজ সেবায় লাগাবেন। আরেকটি ইনফরমেশন আমরা পেয়েছি, দেশে পিএম কেয়ার ফান্ড গত 2 বছর ধরে চলছে কোভিড উপলক্ষে। সেই পিএম কেয়ার ফান্ডের যে টাকা, তার দ্বারা 1222টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি হবে, নতুন করে শুরু হয়ে গেছে। তার মধ্যে 49টি হবে পশ্চিমবাংলায়। এই পিএম কেয়ারের টাকা, যেটা নিয়ে বিরোধীরা খুব চিন্তিত ছিলেন, বারবার জিজ্ঞেস করছিলেন কী হচ্ছে। আমরা জানি এই টাকাতে ভেন্টিলেটর এসেছে, অন্যান্য সামগ্রী বিদেশ থেকে পিপি কিটস এসেছে, বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে হসপিটাল লোকের সুবিধার জন্য। আর এখন যে কাজটা দরকার আছে, অক্সিজেন প্ল্যান্টের বিশেষ দরকার, অক্সিজেনের অভাব ছিল, সেজন্য 1222টি নতুন অক্সিজেন প্ল্যান্ট হচ্ছে। এটা পিএম কেয়ারের ফান্ড থেকে হচ্ছে, ডিআরডিওর প্রযুক্তিতে এটা সম্ভব হচ্ছে। আর এই কাজ এর মাধ্যমে এর মধ্যে 17 থেকে 7-20 দিনের মধ্যে আমাদের যিনি বৈচারিক পটভূমি তৈরি করেছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়,
তার জন্মতিথি আছে, যেটা আমরা সমর্পণ দিবস হিসেবে পালন করি 25শে সেপ্টেম্বর। এবং 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মতিথি আছে, গান্ধী জয়ন্তী, সেটাও পালন করব আমরা। মোদিজি জন্মতিথি থেকে এই সেবা কাজ শুরু হবে, প্রচারও হবে, সেবাও হবে। মোদির জীবনের উদ্দেশ্য জনসেবা, সেটা যাতে লোকের সামনে তুলে ধরা যায় সে চেষ্টা হবে। আমরা কোনো উৎসব আনন্দ করতে চাই না। মোদিজি নিজের জীবনকে যেভাবে জনসেবায় লাগিয়েছেন, সেই সেবা কাজের প্রচার এবং সেবার মাধ্যমে তার জীবনকে তুলে ধরে আমরা লোকের কাছে নিয়ে যেতে চাই, সমাজকে উদ্বুদ্ধ করতে চাই। আর এই 20 দিনের মধ্যে দীনদয়াল জয়ন্তী এবং গান্ধী জয়ন্তীও আছে, সমস্ত উদযাপন করব। আমাদের কর্মীরা পুরো শক্তি দিয়ে লাগবেন, তার প্রস্তুতি চলছে। আর এটা আগামী 17 তারিখ থেকে শুরু হবে। তার জন্য বৈঠক ইত্যাদি শুরু হয়েছে। আমাদের প্রত্যেকটি মণ্ডলে সাংগঠনিক বৈঠক শুরু হয়ে গেছে, বুথ কর্মী পর্যন্ত নিয়ে, যাতে সবাই অংশগ্রহণ করেন, এই কাজের মধ্যে সফল করে তোলেন, তার জন্য প্রস্তুতি চলছে। বলুন কোন প্রশ্ন? हमारे देश के जनप्रियतम मुख्यमंत्री, प्रधानमंत्री, पॉपुलर प्राइम मिनिस्टर, दुनिया के सबसे पॉपुलर लीडर माननीय नरेंद्र मोदी जी का 71वां जन्मतिथि 17 सितंबर को होने वाला है। हर साल हम लोग 1 सप्ताह तक सेवा सप्ताह का उद्यापन करते थे। इस बार हमारे आदरणीय राष्ट्रीय अध्यक्ष जी माननीय नड्डा जी के निर्देश के अनुसार 17 से 7 अक्टूबर तक 20 दिन का ये आयोजन चलेगा। उसी बीच में 25 सितंबर दीनदयाल जी का जन्मतिथि, जिसको हम समर्पण दिवस के रूप में उद्यापन करते हैं, और 2 अक्टूबर और राष्ट्रपिता महात्मा गांधी जी का जन्मतिथि भी है, उसको भी हम उद्यापन करेंगे। मोदी जी का प्रशासक के रूप में 20 साल पूरा हो रहा है अगले 7 तारीख को। 2014 7 अक्टूबर उन्होंने गुजरात का मुख्यमंत्री के रूप में शपथ लिए थे, और उसके बाद लगातार काम करते हैं वहाँ 13 साल, बाद में 7 साल प्रधानमंत्री के रूप में। जो 20 साल का लंबा समय राष्ट्र की सेवा में उन्होंने अपना जीवन समर्पित किया है, इसी विचार को लेते हुए हम समाज के सामने जाएंगे। पीड़ित, गरीब, उपेक्षित लोग जिनके सेवा में दिन रात लगे हुए मोदी जी, उनका जीवन स्तर को आगे लाना है। इसलिए उनमें कॉन्फिडेंस जगाना है, उनका सेवा करना है। वृद्धाश्रम में, गरीब बस्तियों में फल दे करके सेवा करना, स्वास्थ्य शिविर चलाना, रक्तदान केंद्र चलाना, उनको जो विशेष करके हमारे हैंडीकैप्ड हैं, दिव्यांग लोग, उनको उनका सहायता सरंजाम देना, उनको सरकार के कामों में हम सबको लगाएंगे। माननीय प्रधानमंत्री जी का जीवनी पर एक प्रदर्शनी हर जिला केंद्र में लगेगा। एक वर्चुअल प्रदर्शनी है जो नमो ऐप के माध्यम से प्रसारित होगा। उनके प्रशासक जीवन में जो भी उनको पुरस्कार और भेंट मिला है, मेमेंटो, ये सारी चीज़ों का पहले भी हो चुकी है और फिर एक बार नीलामी होगी, और नमो ऐप के माध्यम से लोग उसको खरीद सकेंगे। जो पैसा आएगा वो गरीब कल्याण में लगेगा। इस प्रकार से गांव-गांव तक इसको पहुंचाने का प्रयास होगा। नदियों का सुधार होगा। लगभग 71 जगह पर नदी का जो घाट होता है उसका स्वच्छता होगा। स्वच्छ भारत अभियान के तहत नमामि गंगे के लोग भी उसमें लगेंगे, और हर प्रकार की एक परिवर्तन समाज में हो, इसकी प्रयास होगी। ज़िंदगी भर उन्होंने जो काम किया 20 साल प्रशासक के रूप में, उनका जीवन, उनका विचार का, उनका जो समाज के बारे में योगदान है, इस सारी चीज़ों का समाज के सामने हम उठाएंगे, उसका प्रदर्शनी करेंगे और प्रचार भी करेंगे। इसकी पूरी तैयारी हो चुकी है पूरा देश में। माननीय राष्ट्रीय अध्यक्ष जी का आदेश पर इसकी तैयारी हो रही है, और 20 दिन तक इस काम में हमारे कार्यकर्ता लगेंगे। उसकी बैठक के रूप में हम तैयारी कर रहे हैं। দল নমামি গঙ্গের মাধ্যমে তারা আমরা স্বচ্ছ ভারত অভিযান যে আমাদের প্রজেক্ট আছে, তার কর্মীরা তাতে কাজ করবেন। নমো অ্যাপের মাধ্যমে সরকার প্রচার করবে, মোদিজির প্রচার হয় তাতে, তার যে জীবনী সেটা প্রদর্শন হবে, সেটা লোকে দেখতে পাবে। আর আমরা পার্টি অফিসে আমরা তার জীবনের উপরে প্রদর্শনী লাগাবো।
ওইসব রাজ্যে বিজেপিটা পরিস্থিতি সামনে নির্বাচন তাকে কেন্দ্র করে তাদের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তি বদলাবার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও বিরাট পরিবর্তন হয়েছে। যাদের কাছে এক ছাড়া দ্বিতীয় মুখ নেই তারা কি পরিবর্তন করবে? সেই জন্য আমাদের কাছে ডজন ডজন নেতা আছে, ঘুরিয়ে ফিরিয়ে আমরা তাদের অভিজ্ঞতা বাড়াবার চেষ্টা করি। আজ যে রাজ্যে আছে কাল সে কেন্দ্রের মন্ত্রী হবে। আবার উল্টা কেন্দ্রের মন্ত্রী ছিল, এখন রাজ্যে মন্ত্রী শাহনওয়াজ হোসেন, তিনি রাজ্যেও মন্ত্রী হয়েছেন। ভারতীয় জনতা পার্টি তার কর্মীদেরকে সব দিক দিয়ে যোগ্য তৈরি করে, প্রশাসন থেকে সংগঠন সব জায়গায়, আর তারই প্রসেস চলতে থাকে। অনেক জায়গায় হয় যে মুখ্যমন্ত্রী থেকে সরে যায় তাকে আর খুঁজে পাওয়া যায় না। আমাদের যারা মুখ্যমন্ত্রী হিসাবে অনেকে ক্ষমতা পরিবর্তনে মুক্ত হয়েছেন, তারা কেন্দ্রের নেতৃত্ব দিচ্ছেন, পার্টিতে পুরো সময় দিচ্ছেন। সবাই আমরা পার্টির কর্মী, পার্টি যাকে যে নির্দেশ দেয় সেই কাজ আমরা করি। এতে কিছু বলার নেই, ওনার হয়তো চা খাওয়ার ইচ্ছা নেই তাই যাচ্ছেন না। না না, 17 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর 20 দিন, তার মাঝে 25 তারিখ দীনদয়ালজি জয়ন্তীও আসবে, মোদিজি 17 তারিখ জয়ন্তী, দীনদয়াল জয়ন্তী, তারপরে 2 তারিখ গান্ধী জয়ন্তী। এই পুরো 20 দিনের মধ্যে এই সমস্ত প্রোগ্রাম হবে। একটা ভ্যাকসিন কোভিশিল্ড বলছে ক্রাইসিস আছে, দুটো বলতে পারছেন না, কারণ প্রত্যেক সপ্তাহে 2-3 করে ভ্যাকসিন আসছে, এটা সবাই জানতেও পারছে যে কত লাখ আসছে। আমি সেই জন্য একবার দাবি করেছিলাম যে একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক, কেন্দ্র সরকার কত ভ্যাকসিন পাঠাচ্ছেন, এই সরকার কত ভ্যাকসিন বিলি করেছেন, কত প্রাইভেট সংস্থাকে দিয়েছেন, কারণ বাজারেতে বিনা পয়সার ভ্যাকসিন কম পাওয়া যায়। আজকে এক্ষুনি আপনারা যে অ্যাপ আছে তার মধ্যে বা সরকারের যতগুলো মাধ্যম আছে সেখানে খুঁজুন, কোথাও আপনি পাবেন না যে ফ্রি ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন হচ্ছে। পয়সা দিয়ে কোথায় কোথায় পাওয়া যাবে সব পাবেন প্রাইভেট হসপিটালে, কিন্তু সরকারি দেখবেন যে সব বুক হয়ে গেছে। লোক সকাল থেকে দাঁড়িয়ে থাকছে, লোকে বুঝতে পারছে না কেন ভ্যাকসিন পাচ্ছেন না, কেন নাই। তা আমরা চেয়েছিলাম যে ভ্যাকসিন সত্যিকারে সারা দেশেতে প্রায় 75 কোটি ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে সরকার হিসাব। সরকার সবসময় বলছেন কেন্দ্র সরকার যে আমরা যে ভ্যাকসিন পাঠিয়েছি 3 থেকে 5 কোটি ভ্যাকসিন সব সময় রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের হাতে থাকে স্টক। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে নাই কেন? প্রতিদিন কত ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কত আসছে, কত স্টক আছে, আর কত নষ্ট হচ্ছে, এর তথ্য একবার দেওয়া উচিত। আমাদের বিজেপি শাসিত রাজ্যগুলো সব তথ্য থাকে, কেবল পশ্চিমবাংলায় নাই, বাদ দিয়ে সারা দেশে যে কোনো রাজ্যে যান আপনি, সেখানে একটা স্বচ্ছ পদ্ধতি আছে, যে কোনো নাগরিক সে যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন করে সময়ে পেতে পারেন। এখানে কেন পাচ্ছেন না? যদিও একই অনুপাতে সমস্ত রাজ্যকে দেওয়া হচ্ছে, জনসংখ্যার অনুপাতে কেন্দ্র সবাইকে ভ্যাকসিন পাঠায়। ত্রিপুরা, বাংলা এক ভ্যাকসিন হবে না, তার অনেক কম ভ্যাকসিন ওরা পান, কিন্তু তারা একটা সিস্টেম করে বুঝিয়ে দিচ্ছেন যে আপনি ঠিক সময় পাবেন, চিন্তা করবেন না। মানুষের মনের মধ্যে উদ্বেগ, তৃতীয় যে ঢেউ আসবে বলা হচ্ছে অক্টোবরে, তার ভয়েতে মানুষ টেনশনে আছেন, তাই সবাই তাড়াহুড়ো করছেন। সেখানে একটা ডোজ টিকা তো দেওয়া উচিত সবাইকে, তো সেইটা কেন হচ্ছে না সময়, আর মানুষ কেন জানতে পারছেন না? সকাল 4টে থেকে লাইন দিয়ে গিয়ে 10টা 11টার সময় বলা হচ্ছে আপনার আজকে পাবেন না, টিকা দেওয়া হবে না। আগের দিন কেন পোস্টার লাগানো হয় না? এই ব্যাপারটা স্বচ্ছতা আসছে না বলে মানুষ কনফিউজ, এই জন্য গণ্ডগোল হচ্ছে। আমি জানি না মানুষ টিকা না নিয়ে মারা যাবেন কিনা, কিন্তু টিকা নিতে গিয়ে পুলিশের ডান্ডাতে মারা যাচ্ছেন মানুষ, এই ঘটনা হয়েছে। না, অ্যাওয়ারনেস করুন। এদিকে তো আমাদের মিছিল মিটিং করতে দেওয়া হচ্ছে না, 10 জন লোক জমা হলে পুলিশ ধরে নিচ্ছে। ওরা মেগা কী করে করুক, মিনি তো করুক আগে, আমাদের মিনিও করতে দিচ্ছে না। তিনি একটি কথা দেখলাম সেদিন খুব বড় বড় করে বলছিলেন, পুলিশকে চমকাচ্ছিলেন, 14 দিনের মধ্যে খুনিকে না ধরলে আমি নতুন খেলা খেলবো। কোন খেলার কথা বলছেন উনি? তার লোক যদি মারা গিয়ে থাকে, তার পুলিশ তাকে ধরছে না, তার ইশারায় সব কিছু হয়, সেখানে সিবিআই গিয়ে ইনকোয়ারি করছে, ওখানে সিবিআই তো ওনারা যাচ্ছেন না, কেস করছেন না কেন? আমি তো বলছি আগে ওনার বাড়িতে সার্চ করা হোক, ওনার অফিসে সার্চ করা হোক, ওখানেই খুনি লুকিয়ে আছে। খুনিকে লুকিয়ে রেখে উনি পুলিশকে চমকাচ্ছেন, মারা যাচ্ছে ওর পার্টির লোক, মারছে ওর পার্টির লোক, তাতে সাধারণ মানুষের কোনো রোল নেই। পুলিশ বেচারা কাকে বাঁচাবে আর কাকে ধরবে ঠিক করতে পারছে না। এই পরিস্থিতির মধ্যে
একটা উৎপাত তৈরি করে মানুষকে ব্যস্ত আর ভীত করে রাখা হচ্ছে। দেখুন, আওয়াজ দিয়ে কি পশ্চিমবঙ্গের রাজনীতি হতে পারে? এখানে প্রশাসন হাতে আছে, ওখানে সম্ভব নয়। ওখানে লোকজন নেই, কাকে নিয়ে করবেন? সেই জন্য এখান থেকে বিশেষ বিমান করে নেতা, অনুগামী এবং জয়েন করার লোক এবং সাংবাদিক সব নিয়ে যেতে হচ্ছে। ওখানে তো কিছু জোগাড় হোক, তারপরে হবে। যিনি মুখ্য প্রচারক ওখানে, তিনি বলেছিলেন খিদিরপুর নাকি মিনি পাকিস্তান। তা আমি তো বলবো যে ওটা পাকিস্তান বানাতে দেবো না, আমরা কলকাতায় রাখবো, বাংলাকে রাখবো। পাকিস্তান বা বাংলাদেশ এখানে হবে না। যারা ভাবছেন ওই করে জিতে নেবেন, সেটা হবে না। হাইকোর্টে যে জনস্বার্থ মামলা হয়েছিল নির্বাচনকে কেন্দ্র করে, আজকে সেই মামলার শুনানিতে প্রথমেই চিফ জাস্টিস যথেষ্ট ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে এই মামলা এত দেরিতে করা হলো কেন, এবং পরবর্তী শুনানি যেখানে 15ই সেপ্টেম্বর, 20শে সেপ্টেম্বর আর 30 তারিখে ভোট, এতদিন মামলা করা হলো না। যারা করেছেন তারা জানবেন, এটা আইনের ব্যাপার। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের বুদ্ধিতে যা এসছে, আমিও বারবার বলেছি, সেটা ওখানকার সাধারণ মানুষ তারা যতক্ষণ না বুঝতে পারছেন যে গ্রাউন্ড কী আছে, পরামর্শ করে করেছেন হয়তো। কিন্তু আমি বলছি, যদি মনে হয়েছে মহামান্য আদালতের যে এটা জরুরি ছিল, হয়নি, প্রতিদিন কেন হিয়ারিং হচ্ছে না? সেটা তো ওনাদের হাতে আছে। সাধারণ মানুষ মামলা করতে যাবেন, কার বিরুদ্ধে মামলা করছেন, কেন করছেন, তাদের অনেক রিস্ক থাকে। আদালতে সেটা নেই। তো আদালতে যদি মনে করছেন এটা খুব গুরুত্বপূর্ণ, এটা চর্চা হওয়ার দরকার, আমরাও চাই এটা চর্চা হওয়ার দরকার আছে, এর প্রয়োজন ছিল কিনা, বিভিন্ন দিক আলোচনা হওয়ার দরকার আছে। আমার আবেদন আদালতের কাছে, সেটা প্রতিদিন বিশেষ গুরুত্ব দিয়ে হিয়ারিং হোক, তথ্য সামগ্রী নিয়ে আসা হোক, সরকার আসুক, ইলেকশন কমিশন আসুক, এবং যে পার্টি করেছেন তারা আসুন। সাধারণ মানুষের জানার অধিকার আছে। আপনি বলেছেন যে সাধারণত আর ইলেকশনে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এরকম কেউ আপনাদের প্রচারে আসেন না। এসব ছাড়াও ভোটের ভবানীপুর নির্বাচনে লাগে অমিত শাহ বা কারো আসা বলা হয়ে গেছে, এটা নিয়ে বলার কিছু নেই। বলুন। কাল রাতে মানে ভবানীপুর কাছেই গুলি চলেছে, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে, বা ইলেকশনের আগে এরকম ঘটনা? দেখুন, গুলি চালানো আমার মনে হচ্ছে না খালি বাই ইলেকশন। আপনি পশ্চিমবাংলার সমস্ত জেলাতে দেখুন, রোজ কোথাও কোথাও গুলি চলছে। হ্যাঁ, কলকাতায় গুলি না চললে ওটা খবর হয় না আপনাদের কাছে, কিন্তু মানুষের কাছে এটা খুব চিন্তার বিষয়। খড়গপুরে দুবার গুলি চললো, এটিএমে টাকা লুট করা হচ্ছে। কারা করছে? তাদের সিসিটিভিতে দেখা যায় তারা সব টিএমসির সঙ্গে যুক্ত লোক, তাদের শেল্টারে আছে। পুলিশ যেন কিছু করছে না। আমাদের ভাটপাড়াতে তো রোজ গুলি চলে, বাকি কিছু জায়গা আছে রোজ গুলি চলছে, এবং টিএমসির মধ্যে নিজেদের মধ্যে হচ্ছে, নাহলে গ্যাং ক্লাস হচ্ছে। যত সমাজ বিরোধীরা আজকে পার্টির ঝান্ডার তলায় দাপিয়ে বেড়াচ্ছে, তাই পুলিশ আইন শৃঙ্খলার অবস্থা খারাপ হচ্ছে, মানুষের মনের মধ্যে ভয় হচ্ছে। আরও ফেস্টিভ্যাল আসছে, তখন কি হবে জানি না। তো পুলিশ কি সামলাবে? ভুয়ো ভ্যাকসিন ধরবে, ভুয়ো অফিসার ধরবে, ভ্যাকসিন সেন্টার চালাবে, নাকি আইন শৃঙ্খলা দেখবে? এই সমস্ত করতে গিয়ে পুলিশের লোকবল কম আছে, তারাও পারছে না, তাদের উপর চাপ বাড়ছে। উগ্রপন্থী ধরতে হচ্ছে, গ্যাংস্টার ধরতে হচ্ছে। আর রাজনৈতিক হস্তক্ষেপের ফলে পুলিশের কর্মক্ষমতা কমে গেছে, তারা চাইলেও পারছেন না। ফলেতে এই সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে, আর সাধারণ মানুষের জীবনের উপর তার প্রভাব পড়ছে। কালকে সকালবেলায় আপনি একটা রিয়াকশন দিয়েছিলেন ওই মা ফ্লাইওভার বিতর্কে। তারপরে দুটো ডেভেলপমেন্ট হয়েছে। একটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস কর্তৃপক্ষ জানিয়েছে উল্টা বোধে ওরা ওই ছবি দিতে গিয়ে না ভুল করে ভুল ছবি লাগিয়ে দিয়েছে। তো তারপরে বিকেলবেলা তৃণমূল কংগ্রেস প্রেস কনফারেন্স করেছে, ওদের বলেছে এটা অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশ সরকারের দেউলিয়া করা, ওদের উন্নয়ন কিচ্ছু হয়নি। যাই হোক, আমি সেটা তো ওদের টেকনিক্যাল ব্যাপার, যারা পয়সা নিয়ে অ্যাড দিয়েছে তারা স্বীকার করে নিয়েছে, প্রশ্নটা তা নয়। টিএমসিরা তো আনন্দ বা দুঃখ পাওয়ার কী আছে? একটা ফ্লাইওভার ব্রিজ তো করতেই পারেনি, বরঞ্চ যেগুলো হচ্ছিল সেগুলো ভেঙে ফেলেছে। উল্টোডাঙ্গার ফ্লাইওভার ওদের সময় ভেঙে পড়েছে, বড়বাজারের ফ্লাইওভার ওদের সময় ভেঙে পড়েছে। শুরু হয়েছিল বামফ্রন্টের আমলে, কেন্দ্রীয় সহযোগিতা, কেন্দ্রের সঙ্গে কথা বলে তৎকালীন সরকার শুরু করেছিল। সেটা কিছু ঠিক সময় শেষ হয়েছে, মমতা ব্যানার্জি খালি ফিতা কেটে ছবি তুলেছেন, আর কিচ্ছু কন্ট্রিবিউশন নাই। সেই জন্য এইটা নিয়ে এত দুঃখ বা আনন্দ পাওয়ার কোনো কারণ নেই। কিছু করে দেখান। সিন্ডিকেট আর কাটমানি ছাড়া তো কিছুই করেননি। কেন্দ্রের প্রজেক্টের নাম পাল্টে আপনারা সব করেছেন। মানে এখানে ভুয়ো প্রজেক্ট, ভুয়ো আইএএস, আইপিএস,
ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ভুয়ো মুখ্যমন্ত্রী পর্যন্ত পাওয়া যাচ্ছে। সেই জন্য ওদের এই নিয়ে খুব বেশি নাচানাচি করার কোনো কারণ নেই। লোকে ওদের যোগ্যতা ক্ষমতা জানে। 10 বছরের ইতিহাস আমাদের সামনে আছে। ধন্যবাদ।